পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং কোণ বি ও এ বৃত্তের ব্যাস। বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএকে টি বিন্দুতে ছেদ করে। কোণ পিবিও ইকুয়াল 30 ডিগ্রি হলে কোণ পিটিএ এর মান কত? পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং বিও এ বৃত্তের ব্যাস। বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএকে টি বিন্দুতে ছেদ করে। আমরা জানি বৃত্তের কোনো বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। অতএব পিটি লম্ব ও পি এবং কোণ পিবিও অর্থাৎ এই কোণ ইকুয়াল 30 ডিগ্রি প্রদত্ত। কোণ পিবিও ইকুয়াল 30 ডিগ্রি হলে লক্ষ্য করো এক্ষেত্রে ওবি ইকুয়াল ওপি, যেহেতু ওবি ইকুয়াল ওপি কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, কোণ বিপিও ইকুয়াল 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটির মান 30 ডিগ্রি, যেহেতু এই কোণটির মান 30 ডিগ্রি। অতএব কোণ বিপিটি ইকুয়াল কোণ বিপিও প্লাস কোণ ওপিটি ইকুয়াল 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল 120 ডিগ্রি। ত্রিভুজ বিপিটি থেকে পাই কোণ বি ইকুয়াল 30 ডিগ্রি প্রদত্ত। কোণ পি বা কোণ বিপিটি ইকুয়াল 120 ডিগ্রি নির্ণয় করেছি। অতএব কোণ টি ইকুয়াল ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস, এক্ষেত্রে দুটি কোণের একটি 30 ডিগ্রি অপরটি 120 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি। অতএব কোণ পিটিএ এর মান 30 ডিগ্রি। তাহলে আরেকবার লক্ষ্য করো, ও বি ইকুয়াল ওপি কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ বি সমান কোণ পি। আবার যেহেতু অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, অতএব কোণ ওপিটি 90 ডিগ্রি, তাহলে এই কোণটির মান 90 ডিগ্রি আর এই কোণটির মান 30 ডিগ্রি, অর্থাৎ কোণ বিপিটি এই কোণের মান 30 ডিগ্রি যোগ 90 ডিগ্রি 120 ডিগ্রি। বিপিটি ত্রিভুজের বি কোণ 30 ডিগ্রি প্রদত্ত, পি কোণ 120 ডিগ্রি নির্ণয় করলাম, তাহলে এই দুই কোণের সমষ্টি 150 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব এক্ষেত্রে টি কোণের মান 180 ডিগ্রি বিয়োগ 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি। অষ্টম প্রশ্নটি লক্ষ্য করো, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 6, 4, 4 একক এবং 8, 2h-1, 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান কত? দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 6, 4, 4 একক এবং 8, 2h-1, 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো আয়তঘনের মাত্রাগুলি এ বি সি একক হলে তার ঘনফল এবিসি ঘন একক। তাহলে এক্ষেত্রে প্রথম এই আয়তঘনটির ঘনফল 6 × 4 × 4 ঘন একক এবং
দ্বিতীয় এই ঘনটির ঘনফল 8 ইন্টু 2h মাইনাস 1 ইন্টু 2 ঘন একক। যেহেতু আয়তঘন দুটির ঘনফল সমান, অতএব 6 ইন্টু 4 ইন্টু 4 ইকুয়াল 8 ইন্টু 2h মাইনাস 1 ইন্টু 2 বা 2h মাইনাস 1 ইকুয়াল 6 ইন্টু 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 8 ইন্টু 2। 4 গুণ 2 8, 2 গুণ 2 4, লবহরকে 2 দিয়ে ভাগ করি, বা 2h ইকুয়াল 6 প্লাস 1 ইকুয়াল 7, বা h ইকুয়াল 7/2 ইকুয়াল 3.5। অতএব h এর মান 3.5। প্রসঙ্গত আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে h এর মান 3.5 একক হবে না। এখানে h একটি সংখ্যা, পরিমাণ নয়। h একটি সংখ্যা, তাই 2h মাইনাস 1 অর্থাৎ 7 মাইনাস 1 6। তাহলে একটি মাত্রার দৈর্ঘ্য 6 একক। h এর মান 3.5। নবম প্রশ্নটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? মনে করি শঙ্কুটির উচ্চতা h একক এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। প্রশ্নানুসারে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পাই ইন্টু r ইন্টু l বা স্ল্যান্ট হাইট, এক্ষেত্রে স্কোয়ার রুট অফ r স্কোয়ার প্লাস h স্কোয়ার ইকুয়াল তার ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। ভূমিতলের ক্ষেত্রফল পাই r স্কোয়ার, তার √5 গুণ, অর্থাৎ √5 ইন্টু পাই r স্কোয়ার, বা উভয় পক্ষকে পাই r দিয়ে ভাগ করি। তাহলে বাম পক্ষে থাকে স্কোয়ার রুট অফ r স্কোয়ার প্লাস h স্কোয়ার ইকুয়াল ডান পক্ষে থাকে √5 ইন্টু r, বা উভয় পক্ষের বর্গ করি। r স্কোয়ার প্লাস h স্কোয়ার ইকুয়াল 5r স্কোয়ার, বা h স্কোয়ার ইকুয়াল 5r স্কোয়ার মাইনাস r স্কোয়ার 4r স্কোয়ার। যেহেতু উচ্চতা ও ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে হবে, তাই প্রথমে এখান থেকে h স্কোয়ার বাই r স্কোয়ার নির্ণয় করে নিই। h স্কোয়ার বাই r স্কোয়ার ইকুয়াল 4/1, বা h বাই r এর হোল স্কোয়ার ইকুয়াল 2/1 এর হোল স্কোয়ার, অর্থাৎ h বাই r ইকুয়াল 2/1। অতএব শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:1। দশম প্রশ্নটি লক্ষ্য করো। যদি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা ইকুয়াল 9 tan স্কোয়ার থিটা, একে আমরা লিখতে পারি 3 tan থিটা এর হোল স্কোয়ার। 4 cot স্কোয়ার থিটা, একে আমরা লিখতে পারি 2 cot থিটা এর হোল স্কোয়ার। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা আমরা লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এক্ষেত্রে আমরা a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab এই ফর্মে সাজাবো। কারণ দেখো, যদি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab করি, সেক্ষেত্রে a প্লাস বি এর হোল স্কোয়ার যেহেতু পূর্ণবর্গাকারে আছে, সুতরাং তার সর্বনিম্ন মান 0। তাহলে মাইনাস 2ab অংশের জন্য প্রদত্ত এই সংখ্যামালার মান ঋণাত্মক হবে, কিন্তু তা হতে পারে না, কারণ দুটি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি কখনো ঋণাত্মক হতে পারে না। স্পষ্টত এক্ষেত্রে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা
এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab আকারে সাজাবো। তাহলে এখানে এ বলতে 3 tan থিটা মাইনাস বি বলতে 2 cot থিটা এর হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কোয়ার প্লাস আমরা জানি tan থিটা cot থিটা পরস্পরের অনন্য, অর্থাৎ এদের গুণফল 1। তাহলে 2 × 3 × 2 12। অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান ইকুয়াল, যেহেতু এটি একটি পূর্ণবর্গ রাশি সুতরাং এর সর্বনিম্ন মান 0 হবে। তাহলে 0 + 12 ইকুয়াল 12। এর পরের প্রশ্নটি লক্ষ্য করো। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত? মনে করি একটি স্তম্ভ AB এর ছায়া BC এর দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতা অর্থাৎ AB এর দৈর্ঘ্যের অনুপাত √3:1। এক্ষেত্রে এই অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ থিটা। অতএব ছায়া BC বাই স্তম্ভ AB, BC বাই AB ইকুয়াল থিটা কোণ সাপেক্ষে BC ভূমি, AB লম্ব, তাহলে ভূমি বাই লম্ব cot থিটা, বা BC বাই AB √3/1 প্রদত্ত, √3/1 ইকুয়াল cot থিটা, বা আমরা জানি cot 30 ডিগ্রির মান √3, তাহলে cot 30 ডিগ্রি ইকুয়াল cot থিটা। অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। অতএব সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। এই পর্বের শেষ প্রশ্নটি লক্ষ্য করো। সামেশান 10 × i ইকুয়াল 1 to 10 এর মান নির্ণয় করো। সামেশান 10 × i ইকুয়াল 1 to 10 ইকুয়াল আমরা 10 × 1 প্লাস 10 × 2 প্লাস 10 × 3 ... প্লাস 10 × 10 এভাবে লিখতে পারি, অথবা ধ্রুবক 10 সামেশান চিহ্নের বামে লিখি 10 × সামেশান i ইকুয়াল 1 to 10 ইকুয়াল 10 × সামেশান i, তাহলে i ইকুয়াল 1, i ইকুয়াল 2, i ইকুয়াল 3, i ইকুয়াল 4, i ইকুয়াল 5, i ইকুয়াল 6, i ইকুয়াল 7, i ইকুয়াল 8, i ইকুয়াল 9 এবং i ইকুয়াল 10 এদের সমষ্টি ইকুয়াল 10 × যোগ করে দেখো 55 ইকুয়াল 550। পাঠ্যপুস্তকের 330 নম্বর পৃষ্ঠায় দেওয়া এই সমাধানটিও তোমরা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।